তোর এই ভাঙা টিনের ডাব্বা নিয়ে আমাদের সামনে আসিস না, আমাদের সাইড দে, সরে যা। গরিবের আবার সাইকেলের শখ। আজ গরিব বলে হাসছিস হাস, কিন্তু চ্যালেঞ্জ করলাম, একদিন তোদের চেয়েও দামি গাড়ি আমার থাকবে, তখন তোরা শুধু চেয়ে চেয়ে দেখবি। ঘরে চাল কেনার টাকা নেই, আর নবাবজাদা এসেছেন বাইক কিনতে। যা এখান থেকে, কাজে মন দে। এসেছে কিস্তিতে বাইক নিতে, নিজের খাওয়ার পয়সা নেই, কিস্তি চালাবি কি দিয়ে? বের হ আমার শোরুম থেকে, ফকিন্নির বাচ্চা। গরু বিক্রি করে বাইক কিনবি? অকর্মা ছেলে কোথাকার। না বাবা, আমি ব্যবসা করতে চাই, প্লিজ আমাকে একটা সুযোগ দাও, আমি ভালো কিছু করব। হাল্ক দিয়েছে খেলনার দোকান, হাল্ক মনে হয় এবার খেলনা বাইকে চড়ে ঘুরে বেড়াবে। চল এখান থেকে, আমাদের কাজ নেই, আমরা আড্ডা দিয়ে আসি। আজ আমার বুকটা গর্বে ভরে গেছে, আমার ছেলে আজ শহরের সবচেয়ে বড় বাইক শোরুমের মালিক। এটা তো সবেমাত্র শুরু হলো বাবা, আরো অনেক কিছু করা বাকি। লজ্জা করে না তোদের? সারাদিন শুধু বাপের টাকায় ফুটানি আর বাইক নিয়ে টোটো কোম্পানি, আর ওইদিকে দেখ সেই গরিব হাল্ক পরিশ্রম করে আজ নিজের শোরুমের মালিক। বন্ধু, আমাদের মাফ করে দে, আমরা তোকে অপমান করে খুব বড় ভুল করেছি। বাবা বলেছে চাকরি না করলে বাড়িতে জায়গা নেই, প্লিজ আমাদের একটা কাজ দে ভাই। তোরা ভুল বুঝতে পেরেছিস, এটাই যথেষ্ট। চাকরি কনফার্ম। আর তোমরা যারা পরিশ্রমে বিশ্বাসী, তারা লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে সাকসেস লেখো।